একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির ময়নায়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অন্তর্গত আত্মা প্রকল্পের ময়না ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির। ময়না পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মূলত কৃষিকার্যে কিভাবে কম খরচে বেশি উৎপাদন করা যায় এই নিয়ে এই দিনের আলোচনা শিবির হয়। মাঠে যখন ট্রেনিং হয় তখন আমরা বুঝতে পারি যে একটা রেমিটেন্স একটা মারাত্মক লেভেলে আছে, কিন্তু যখনই কৃষি ব্যাপারটা চলে আসে তখন কিন্তু ময়না ব্লকে আমি জানি না আপনাদের কি কতদিন আপনারা কাজে অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে আছে। ময়না ব্লকের সবই দেখি প্রায় জমিয়ে আপনার ফিশারি ট্রান্সফর্ম হয়ে গেছে। আমি সে জায়গায় দাঁড়িয়ে আমাদের জিজ্ঞাসা করবো এখানে প্রকৃত ধান চাষি কজন আছে। এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান, ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি রঞ্জিত বল, ময়না ব্লকের কৃষি অধিকর্তা আনন্দ শঙ্কর সিংহ সহ অন্যান্যরা। সেটা থেকে আপনি বছরে 10 থেকে 15 মাসে 10 থেকে 15 লাখ টাকা কামাতে পারবেন মাসিক প্রোডাকশন করে। যেহেতু ময়নাতে ফিশারি হয়ে গেছে, ফিশারি আমার ধানের চাষের এরিয়া কমে গেছে, মানুষের হাতে প্রচুর সময়, সেই সময়টাতে যদি আমরা ওটা করি এবং মাশরুম খুব ভালো, এতে মাছ মাংস খাওয়ার থেকে মাশরুম খাওয়া ভালো। এতে হচ্ছে এই যে কি থাকে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, B6, ক্যালসিয়াম, এইগুলো এইগুলো থাকে, যেগুলো হচ্ছে আমাদের এই যে রক্ত এনজাইম ওষুধ তৈরি হয় না, মাশরুম থেকে তৈরি হয়। এটা আপনারা জানেন না, আর গর্ভবতী মায়েদের তো আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়, আপনারা প্রত্যেকেই জানেন যে ন্যাচারালি মাশরুম একটা সুষম খাবার, তো সেটা খাওয়া যেতে পারে এবং চাষ করা যেতে পারে। আমাদের এখানে খড়ের একটু সমস্যা আছে, তো খড়টা আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে সহজেই আনানো যায়, সেটা কিন্তু করলে আত্মা প্রকল্পের মাধ্যমে সহজে আপনারা লাভের মুখ দেবেন। আমরা গতকালও মাশরুমের বীজ দিয়েছি, আরো কিছু আমি দেবো, এবং ড্রাগন ফ্রুট এটা হচ্ছে আমরা আজকেও দেবো। আপনার বাড়ির আনাচে কানাচে অনেক জায়গা পড়ে আছে, সেখানে যদি আপনি নতুন লাগে ঠিকঠাক ড্রাগন ফ্রুট লাগিয়ে দিতে পারেন, সেখান থেকে কিন্তু পয়সা পাওয়া যেতে পারে। এবং ড্রাগন কিন্তু ওতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে, যেটা হচ্ছে আমাদের ক্যান্সার সেলকে প্রতিরোধ করে। আগামী দিনে আমরা যদি একটু খাবার দাবারে ধ্যান না দিই, তাহলে সমস্ত ইনকামের টাকা কিন্তু ওই হসপিটালে চলে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।